ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছিল, তার 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। তাদের এই জমিনে কবর পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। বাবুবাড়ি দিল্লি পৌঁছাইছে, ওই দিল্লি তাদের জন্য উত্তম জায়গা। রাম রাজত্বেই তাদের বসবাস করতে হবে। কোরআনের মায়া যাদের অন্তরে থাকে না, তাদের অবস্থান এই জমিনে হতে পারে না। এই জমিনকে নিয়ে যারা তালবাহানা করেছে তাদের জানা উচিত, এই জমিন শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শহীদ তিতুমিরের এই জমিন। এই জমিনে কোরআনের আন্দোলন করে এই জমিনকে তারা কলুষতা মুক্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? আল্লাহ আপনাদেরকে ডেকে ডেকে বলছেন, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? ফিরআউন আর সামুদ জাতি, ফিরআউন জাতি হচ্ছে এমন তিলকধারী বিশাল শক্তিধর যে রাজপ্রাসাদ সে নির্মাণ করেছিল, সারা পৃথিবীর অর্ধজাহান সে শাসন করত। সে বীর দর্পে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। সেই দাপুরে সেনাবাহিনীর খবর কে পৌঁছেছে? তোমাদের কাছে কি সামুদ বাহিনীর খবর পৌঁছেছে? ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাদ মিসলুহা ফিল বিলাদ, যারা এই জমিনে বিশাল বিশাল রাজপ্রাসাদ, অট্টালিকা, বিশাল বাড়ি, বিশাল সাম্রাজ্য, শক্তিমত্তার অধিকারী ছিল, সেই খবর কি তোমাদের কাছে আছে? তাদের পূর্বে আর তাদের পরে এত শক্তিশালী জাতি এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করেন নাই। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, কিন্তু এই অবিশ্বাসীরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহর বিধানকে পরিত্যাজ্য করেছিল। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ তাদের পেছন দিক থেকে এমন ভাবে তাদেরকে পরিবেষ্টন করে ফেলেছিলেন, তাদের জন্য ধ্বংস ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। তাদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটাই হচ্ছে সেই মহামহিমান্বিত কোরআন ফি লাওহিম মাহফুজ, যা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে লাওহে মাহফুজে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে নাযিল করেছি, আর এই জিকিরকে পৃথিবীর মুখ থেকে নিঃশ্বাস করার, মুছে দেওয়ার কোনো তাগুতি শক্তি নাই। এর হেফাজতের দায়িত্ব সব আল্লাহ আমি নিজেই গ্রহণ করে নিলাম। কোরআন সৃষ্টি থেকে একেবারে পৃথিবীর সমাপ্তি অবধি এই পৃথিবীতে কোরআনের একটি অক্ষর কেউ নতুন ভাবে লিখতে পারবে না, কোরআনের একটি অক্ষর কেউ বাতিল করার ক্ষমতা রাখে না। এই চ্যালেঞ্জ যখন ফেরাউন করেছিল, তাকে সেই চ্যালেঞ্জ নিতে হয়েছিল। এই চ্যালেঞ্জ